আমি যেহেতু পলিটিশিয়ান নই, আমার টাইমের অ্যালোকেশনটা আমাকে কিন্তু ডিপ্রাইভ করেন না। শিওর শিওর, একদম ঘড়ি ধরে। বেশি দিন বেশি দিন। আপনারা তো পলিটিশিয়ানদের বেশি টাইম। না না একদম ঘড়ি ধরে। না আমি অ্যাঙ্করকে দোষ দিচ্ছি। আচ্ছা, কথাটা হচ্ছে আপনার কালের কণ্ঠের রিপোর্টটা ধরে আমি প্রথমে কথা বলি। সেটা হচ্ছে দেখেন, বাংলাদেশের গণতন্ত্রের জন্য দুটো জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। এক নম্বর হচ্ছে কালের কণ্ঠের রিপোর্টটা থেকেই আমি বলি, সেটা হচ্ছে যে বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলেরই গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের কোনো কন্ট্রোল নেই। ইভেন আওয়ামী লীগের যে সভানেত্রী শেখ হাসিনারও গ্রাসরুট লেভেলে কোনো কন্ট্রোল নেই। কন্ট্রোল যে নেই সেটা কিন্তু আমরা 2018 সালেই বুঝতে পেরেছি। সেটা হচ্ছে শেখ হাসিনা নিশ্চয়ই চাননি যে বিএনপি 6টা সিট পাক, উনি এটা নিশ্চয়ই চান নাই। কিন্তু গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের কোনো কন্ট্রোল ছিল না, শেখ হাসিনারও কোনো কন্ট্রোল ছিল না, ফলে বিএনপি 6টা সিট পেয়েছে। বিএনপি 50-60টা সিট পেলে শেখ হাসিনা অখুশি হতেন, এটা আমি মনে করি না। এখন এই যে কালের কণ্ঠ আপনি দেখালেন, আমি আজকে খবর পেলাম আমার কনস্টিটিউয়েন্সি, আমার লালমনিরহাট 2, সেখানে এই যে নুরুজ্জামান সাহেব আগের যে মন্ত্রী ছিলেন, এবার এমপি হয়েছেন, তার ছেলে দাঁড়িয়েছে, তার ভাই দাঁড়িয়েছে আজকে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে কোনো এমপি মন্ত্রীর স্বজনরা দাঁড়াতে পারবে না, দুজনই দাঁড়িয়েছে। কিন্তু আর একজন এমপি, তার ছেলে দাঁড়িয়েছে এবং সে ঘোষণা দিয়েছে যে আমি মনিটর করব কোন ইউনিয়নে ভোট কম পেয়েছে আমার ছেলে, যে ইউনিয়নে ভোট কম পেয়েছে সেই ইউনিয়নে কোনো উন্নয়ন হবে না। ইনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, তার ছেলে। কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশ আছে যে স্বজনরা দাঁড়াতে পারবে না। এবং দেখেন, সব জায়গাতেই কিন্তু এরকম হচ্ছে। যেমন আমাদের পাটগ্রামে এই লালমনিরহাট 1, সেখানে মানে অফিসিয়াল ক্যান্ডিডেট হিসাবে উপজেলা চেয়ারম্যানকে ঘোষণা করছে কমিটি। এটা তো করার কথা না। কমিটি তার পক্ষে নেমে গেছে এবং আওয়ামী লীগের সবাই তার পক্ষে নেমে, অফিসিয়াল ক্যান্ডিডেট। কিন্তু আবার আরেকজন ক্যান্ডিডেট, সেও আওয়ামী লীগ করে, তার পক্ষে কিন্তু আওয়ামী লীগের কেউ নেই। আচ্ছা, এখন এই যে একটা অবস্থা, এই যে গ্রাসরুট লেভেলে হাইকমান্ডের যে কোনো কন্ট্রোল নেই, বিএনপিরও তাই। দেখেন, বিএনপি বলছে যে যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে যারা উপজেলায় দ্বারা প্রথম ধাপে নির্বাচনে, তাদেরকে বহিষ্কার করা হবে। আমি এটা কনফার্ম, তাদেরকে বহিষ্কার করা হবে না। যদিও করা হয়, সেই বহিষ্কারাদেশ তুলে নেওয়া হবে। এইটা তো গণতন্ত্রের জন্য বা দলের শৃঙ্খলার জন্য তো একটা বড় ব্যাপার। এইটা একটা আমাদের গণতন্ত্রের জন্য একটা বড় সমস্যা। মূল সমস্যাগুলো তো আছে, বড় বড় সমস্যা তো আছেই। আর একটা বড় সমস্যা হচ্ছে, দেখেন, সেটা হচ্ছে যে আমাদের পাবলিক কিন্তু খারাপ হয়ে গেছে। আমাদের এইটা পাবলিকের চরিত্র কিন্তু নষ্ট হয়ে গেছে। আপনি দেখেন, এটা কিন্তু অপ্রিয় সত্য। সেটা হচ্ছে, দেখেন, কয়েকদিন আগে ফরিদপুরে একটা মন্দিরে প্রতিমার সারিতে আগুন দেওয়া হয়েছে। সেইটার প্রতিবাদ করতে গিয়ে পুরো হিন্দু সম্প্রদায় মব, মানে একেবারে ক্রুদ্ধ জনতা, নিকটবর্তী কয়েকজন নির্মাণ শ্রমিক মনে করছে তারা করছে, তাদেরকে পিটিয়ে একেবারে 2 জনকে মেরে ফেলছে পর্যন্ত। আজকে যুগান্তরের একটা ছবি আছে যে স্বেচ্ছাসেবক লীগের একজন ওয়ার্ড পর্যায়ের নেতা, তার হাতে শর্টগান দিয়ে সে প্রতিপক্ষকে মানে সাবধান করছে যে তোমাকে গুলি করে তোমার বুক মানে ছিদ্র করে দিব। আমাদের পাবলিকই তো নষ্ট হয়ে গেছে। দেখেন, 20 বছর আগের যে ইলেকটোরেট, 20 বছর আগের যে নির্বাচক মণ্ডলী, সেই নির্বাচক মণ্ডলী কিন্তু এখন আর নাই। এই নির্বাচক মণ্ডলী কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখনকার নির্বাচক মণ্ডলী হচ্ছে উদ্ধত, এখনকার নির্বাচক মণ্ডলী হচ্ছে বেপরোয়া। এদেরকে কন্ট্রোল না করতে পারলে, হ্যাঁ, এটা তো দায়িত্ব পলিটিশিয়ানদের, পলিটিক্যাল পার্টি, বোথ আওয়ামী লীগ এবং বিএনপি। এটা পারছে না এবং এটা দিন দিন আরো ডেটোরিয়েট করতেছে। এগুলি তো আমাদের গণতন্ত্রের জন্য বড়ই সমস্যা।